হরে কৃষ্ণা। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। তো ভগবান ভাবের ভিখারি। ভগবান কেবল ভাব গ্রহণ করে থাকেন। ভক্তের ভিতরে কিরকম ভাব রয়েছে, কিরকম কতটা ভক্তি রয়েছে, ভগবান তাই গ্রহণ করে থাকেন। তাই আমরা অনেক কাহিনী শুনেছি যে ভগবান ভক্তের জন্য কি না কি করে থাকেন। ভগবানের কিছু দরকার পড়ে না, কেবল ভক্তি এবং পরিশুদ্ধ প্রেমই কেবল ভগবান গ্রহণ করে থাকেন। আজকের এমন একটা ঘটনা, এমন একটা কাহিনী আপনাদের জানাবো, সত্যি গায়ের রং কাঁটা দিয়ে উঠবে। সত্যি বস্তুর মধ্যে যদি সত্যি প্রকৃত যদি পরিশুদ্ধ প্রেম থাকে, পরিশুদ্ধ যদি ভাব থাকে, ভগবান যে কোনো মুহূর্তে প্রকট হতে পারে, যে কোনো বস্তুর মাধ্যমে প্রকট হতে পারে। আমরা এই কাহিনী শুনেছি না, যে নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনী। কারণ ভক্ত প্রহ্লাদ মহারাজ তার পিতাকে হিরণ্যকশিপুকে বলেছিলেন যে সমস্ত জায়গায় প্রত্যেক বস্তুর মধ্যেই ভগবান বিরাজমান। অবশেষে হিরণ্যকশিপুকে প্রহ্লাদ মহারাজ দেখিয়েছিল কিনা যে একটা পিল্পের পাঁচিলের ভিতরেও কিন্তু ভগবান প্রকট হতে পারে, ভগবান তার ভিতরে রয়েছে। আজকের এই রকম ধরনের একটা ঘটনা জানাবো, যে সামান্য পাথরের মধ্যেও ভগবান প্রকট হতে পারে। ভক্তের ভক্তি দেখে, ভক্তের ভক্তির কত শক্তি, ভক্তের প্রেমের কত শক্তি। গুজরাটের একটি গ্রামের ঘটনা। দুই কন্যা ছিলেন, একজন ব্রাহ্মণের কন্যা আর একজন রাজার কন্যা। এই দুই কন্যায় নিজের সখী ছিল, দুজনের মিত্রতা ছিল, বন্ধু ছিল। তো একদিন সেই গ্রামে, সেই রাজার বাড়িতে এক সাধু আসলেন। আর এই সাধু এসে সেই রাজার বাড়িতে কিছুদিনের জন্য অতিথি হয়েছিলেন। আর দুই কন্যা তো সবসময় থাকতেন। তো দেখলেন যে সাধু বাবা কিছু শালগ্রাম শিলা পাথরের পূজা করছেন। ছোট ছোট কন্যা, তারা কি করে জানবে যে ওই পাথর কি পাথর? তো সাধু বাবাকে দেখছে যে সাধু বাবা খুব সুন্দরভাবে পূজা অর্চনা করছে, সিঙ্গারাদি করছে। আর ওই দুই কন্যা বসে বসে দেখতো সাধু বাবার পাশে, যে আহা, কত সুন্দর এই সাধু বাবা সেবা করছে। তখন ওই দুই কন্যার মধ্যে ভাব জাগ্রত হলো যে আমরাও যদি এইরকম সাধু বাবার মতন সেবা করতে পারতাম। সাধু বাবার যখন সেবা সম্পন্ন হলো, তখন এই দুই কন্যা সাধু বাবাকে বললেন, বাবা, আপনার মতো আমরাও সেবা করতে চাই, আমাদেরকেও এইরকম কালো পাথর দিন না, আমরাও সেবা করতে চাই। আপনি যে কালো পাথর সেবা করছেন, সেই কালো পাথর আমাদেরকে দিন না, আমরাও একটু করতে চাই সেবা। সাধু বাবা বলেন, ও, এদের ভেতরে ভাব জাগ্রত হয়েছে, এদের সেবা করার ইচ্ছা জেগেছে। কিন্তু এই পাথর তো সামান্য পাথর নয়, এই তো সাক্ষাৎ শালগ্রাম শিলা, সাক্ষাৎ নারায়ণ শিলা। এই বাচ্চা দুটোর হাতে কিভাবে দেয়া যেতে পারে? চিন্তা করে কন্যা দুটোকে বলল, ঠিক আছে, তোমরা সেবা করতে চাও, অবশ্যই দেব। সাধু বাবা কি করলেন, দুটো ছোট ছোট পাথর, শালগ্রাম শিলা নয়, দুটো ছোট ছোট কালো পাথর সেই দুই কন্যার হাতে দিলেন। আর বললেন, এই নাও, এই হচ্ছে তোমাদের ভগবান, তোমরা সেবা করো। তো হাত দিয়ে নাড়াতে হাত থেকে পিছলে পড়ে গেছে পাথর, আবার তুলে নিয়েছে। তো দুই কন্যা বলছে, বাবা, আমাদের ভগবানকে কি নাম রাখবো? তো সাধু বাবা বললেন, তোমাদের যা ইচ্ছা, যে কোনো নাম রাখতে পারো, তোমাদের মনের যা ইচ্ছা। হাত থেকে পিছলে পড়ে গিয়েছিল বলে হিন্দিতে শিলপিল্লে। তো ওই দুই কন্যা ঠিক করলো যে শিলপিল্লে রাখবো। তো শিলপিল্লে ভগবান। ব্যাস, ব্রাহ্মণ কন্যা আর রাজকন্যা নিজের মতন সেই কালো পাথর নিয়ে চলে গেলেন, নাম রাখলেন শিলপিল্লে ভগবান। ব্যাস, যে ব্রাহ্মণ কন্যা এই কালো পাথরকে ভগবান ভেবে বাড়িতে নিয়ে গেলেন, নিত্য সেবা পূজা করতে থাকলেন, নিত্য সেবা পূজা। এইরকম অনেক বছর ধরে নিজের করে, একদম নিজের করে এমন ভাবে সেবা করা শুরু করলেন যে এক মুহূর্ত থাকতে পারে না সেই ভগবানকে ছাড়া, এক মুহূর্তের জন্য থাকতে পারে না। যখন যেখানেই যায় না কেন, তখন সে শিল্পীলে ভগবান সে কালো পাথরটাকে সঙ্গে নিয়ে যায়, সারাক্ষণ নিজের কাছে রাখে, সারাক্ষণ। একদিনকার ঘটনা, ওনার দুই ভাই আছে, ওনার দুই ভাইয়ের মধ্যে খুব মারামারি হয়, খুব ঝগড়া হয়।
আর যে বড় ভাই আছে, সেই বড় ভাই ছোট ভাইকে খুব মারধর করে তার ঘরের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। কারণ বড় ভাই স্বভাবে খারাপ চরিত্রের মানুষ ছিল। তিনি খারাপ মানুষদের সাথে মিশতো, তিনি খারাপ ছেলেদের সাথে মিশতো। আর ছোট ভাইকে খুব মারধর করে ঘরের জিনিসপত্র তুলে নিয়ে চলে যায়। আর আশ্চর্য ব্যাপার, ছোট ভাইয়ের ঘরেতে যা যা জিনিসপত্র তুলে নিয়ে চলে গিয়েছিল বড় ভাই, সেই সব জিনিসপত্রের মধ্যে তার সেই একমাত্র বোন, ছোট কন্যা, তার শিল্পীলে ভগবান ছিল। সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে চলে যায়, তার সাথে শিল্পীলে ভগবানকেও তুলে নিয়ে চলে যায়। একদম হৃদয় ভেঙে পড়েন, কান্নায় ভেঙে পড়েন সেই ছোট কন্যা, যে আমার ভগবানকে তুলে নিয়ে গেছে, আমি এবার কিভাবে বাঁচবো? আমি ভগবানকে ছাড়া কিভাবে বাঁচবো? আমি ভগবান ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্রাণ যায়, হৃদয় ফেটে যাচ্ছে শিল্পীলে ভগবানের জন্য। ছোট ভাইয়ের কাছে গেলেন যে, ভাই, তোমরা দুই ভাই মিলে মারামারি করছো, আর দেখো আমার শিল্পীলে ভগবানকে তুলে নিয়ে চলে গেছে। ছোট ভাই বলছেন, আরে এ তো আমারই ভাই, এ তো অন্য কেউ নয়। আর সে তো লুটপাট করে নিয়ে গেছে, আর তোর জিনিস তোর ভগবানকে নিয়ে গেছে। তাহলে যা, তোর বড় ভাইয়ের কাছে যা, এ তো আর অন্য কেউ নয়। বড় ভাইয়ের কাছে যা, সে বললে কি সে না করবে? সে অবশ্যই দেবে। ছোট বোন কি করলেন? বড় ভাইয়ের কাছে ছুটে গেলেন শিল্পীলে ভগবানের জন্য। ব্যাস, বড় ভাইয়ের কাছে গিয়ে বললেন, দাদা, তোমরা দুজনে মারামারি করলে, অশান্তি করলে, ঝগড়াঝাটি করলে, আর ভাইয়ের ঘর থেকে সমস্ত জিনিস লুট করে নিয়ে চলে এলে। সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে অনেক গ্যাং ছিল, যারা বদমাইশি স্বভাবের। আর এই ছোট বোন আবদার করে বলতে থাকলেন যে, দাদা, তুমি যে বস্তুগুলো, যে জিনিসপত্র ভাইয়ের ঘর থেকে তুলে নিয়ে চলে এসছো, সেই ঘরে আমার শিল্পীলে ভগবান রয়েছে। যে শিল্পীলে ভগবানের নামটা শুনেছে, বড় ভাই হেসে ফেলেছে। যারে বোন, কি বললি? তোর কোন ভগবান আছে? শিল্পীলে ভগবান? গ্যাংয়ের মধ্যে যারা ছিল তারা সবাই তো হেসে ফেললেন। যারে এই আবার কিসের ভগবান? শিল্পীলে ভগবান? ছোট বোনটি বলছে, হ্যাঁ, আমার ভগবানকে ছাড়া আমি থাকতে পারবো না। ছোট বোন কাঁদতে কাঁদতে বলতে থাকলেন যে, আমি এত দিন ধরে সেবা করে আসছি আমার শিল্পীলে ভগবানকে, আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, এক মুহূর্ত থাকতে পারি না। আর সেই ভগবান আমার কাছ থেকে নিয়ে চলে এসছো। বড় ভাই বললেন, ঠিক আছে বোন, তুই যদি ভগবানকে এতই ভালোবাসিস, তো যা, আমার ওই ঘরেতে সবকিছু রয়েছে, যেখানে সেখানে আছে কি দেখ, তোর কোথায় ভগবান আছে তুই নিজেই খুঁজে নে। এদিকে বড় ভাইয়ের সাথে যে গ্যাং ছিল, যেসব বদমাইশের ছেলেরা ছিল, তারা সবাই তো হাসতে থাকলেন। আর তাদের মধ্যে কেউ একজন বলে উঠল, যারে বোন, আরে তুই যে বলছিস যে তোর শিল্পীলে ভগবানকে এত ভালোবাসিস, তো ঠিক আছে, তুই তো এতদিন তোর তো ভগবানকে তো ভালোবেসে এসেছিস, আজ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ভগবানকে ডেকে তো দেখা, দেখি তো আমরা যে তোর ভগবান তোর ডাকে সাড়া দেয় কিনা, তোর কাছে আসে কিনা, ঘর থেকে বেরিয়ে আসে কিনা, একবার তো দেটাও দেখতে চাই। এতদিন এইরকম কথা কেউ কখনো বলেনি। যেই একজন এইরকম কথা বলল, তারই ছোট্ট বোনটিকে মনের হৃদয়ে কেঁদে গেল। আর ভাবতে থাকলো, সত্যি তাই তো, আমি তো আমার ভগবানকে তো খুব ভালোবাসি, শিল্পীলে ভগবানকে এক মুহূর্ত কাজ ছাড়া করি না। যে আমার প্রাণ, যে আমার সর্বস্ব, তাকে তো আমি এত দিন ধরে ভালোবেসে আসছি, এত দিন ধরে সেবা করে আসছি। আজকে তো তার পরীক্ষা তো একবার হয়ে যাক। তারা যখন আমার সামনে প্রতিশ্রুতি রাখছে যে আমার শিল্পীলে ভগবান আমার কাছে এসে ধরা দেয় কিনা, আমার ডাকে সাড়া দেয় কিনা, আজকের হে শিল্পীলে ভগবান, কাঁদতে কাঁদতে রোদন করতে করতে বলতে থাকলেন যে, আজ তোমার পরীক্ষা। আমি তো তোমায় এতদিন ভালোবেসে এসেছি, সেবা করে এসেছি, কিন্তু এটাও তো প্রমাণ করি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। তাই আজ তোমার পরীক্ষা, তুমি প্রমাণ দেখাও শিল্পীলে ভগবান যে তুমি আমার সত্যি ভালোবাসো কিনা। কাঁদতে 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 ছোট্ট বোনটি রোদন করতে থাকছে, আর শিল্পীলে ভগবানকে প্রার্থনা করতে থাকছে, হে ভগবান, আজ তোমার প্রমাণ করার সময় এসে গেছে। আজ তোমায় যে আমি ভালোবাসি, আজ তুমি যদি আমায় দেখা না দাও, আমার কাছে যদি না আসো, তাহলে আমার সম্মান, আমার মাথা নত হবে না। আজ জগতে তোমার মাথা নত হবে, তোমার সম্মান খুইবে।
কারণ তোমার ভক্তের মাথা নত হওয়া মানে তোমার মাথা নত হওয়া। আজ তোমার পরীক্ষা দিতেই হবে ভগবান। আজ তোমায় আমি এত সেবা করে এসেছি, এত ভালোবেসে এসেছি। আজ সত্যি তুমি আমায় ভালোবাসো কিনা আজ তুমি প্রমাণ দেখাও। রোদন করতে 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 ভগবানকে প্রার্থনা করতে থাকছে, হে ভগবান, শিল্পেলে ভগবান, প্রমাণ দেখাও যে তুমি আমার সত্যিই ভালোবাসো কিনা, আমার কাছে এসে দেখাও। রোদন করতে 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 হঠাৎ দেখছে যে ঘর থেকে সেই ছোট্ট ছোট্ট কালো পাথর সাক্ষাৎ বেরিয়ে এসে সেই ছোট্ট বোনটির হৃদয়ে এসে জুড়ে গেল। আর হৃদয়ে এসে এরম আমি জড়িয়ে ধরলাম সেই কালো পাথরকে। সবাই দেখে আশ্চর্য হয়ে গেল। বড় ভাই, তার বড় ভাইয়ের সমস্ত গ্যাং যারা ছিল সবাই দেখে অবাক হয়ে গেল যে যে আজ পর্যন্ত এরকম ভক্তের ভক্তি আজ পর্যন্ত কখনো দেখিনি। বড় ভাই তো মন্ত্রমুগ্ধ হয়ে গেল ছোট বোনের ভক্তি দেখে, আশ্চর্য হয়ে গেল, চোখে অশ্রু নেত্র ভরে গেল বড় ভাইয়ের। বলতে থাকলো যে আমি এমন বোনকে পেয়েছি যার ভক্তির এত শক্তি থাকতে পারে, যে সাক্ষাৎ ভক্তির এত শক্তিতে ভগবান ছুটে আসতে পারে। সত্যি আমরা অনেক ভুল করেছি বলে এই বড় ভাই সবকিছু ছোট ভাই যা যা লুটপাট করে নিয়ে এসেছিল সবকিছু সবাই মিলে সেসব সমস্ত জিনিস আবার গিয়ে ছোট ভাইয়ের ঘরে গিয়ে ফিরিয়ে দিয়ে এলো। বোনকে স্বাগত জানিয়ে নিয়ে গেল। আর ছোট ভাইকে বলতে থাকলো বড় ভাই যে ছোট ভাই, আজ আমরা এমন বোনকে পেয়েছি যে সত্যি এরম ভক্তির শক্তি, এরম ভক্তির পরীক্ষা আজ পর্যন্ত কখনো দেখিনি। যে সামান্য কালো পাথরকে যে ভালোবেসে ভগবানকে প্রকট করতে পারে এরকম ভক্তির মাধ্যমে আজ পর্যন্ত আমার জানা ছিল না। তাই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বৃন্দাবনের বিহারীজি শ্রেষ্ঠ আর আমাদের ঘরের লাড্ডু গোপাল শ্রেষ্ঠ বিশেষ নয়, এমন ভাব রাখা অপরাধজনক। কারণ বৃন্দাবনের যে বিহারীজি শ্রেষ্ঠ, যে রাধারমন লাল শ্রেষ্ঠ, যে রাধাবল্লভ, যে মদনমোহন শ্রেষ্ঠ, ঠিক সেমই একই বিশেষ হচ্ছে আমাদের ঘরে যে লাড্ডু গোপাল রয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে যে বিগ্রহ রয়েছে, এই সম্পূর্ণ বিশেষ। কেবল ভাবের পার্থক্য। ছোট্ট বোনটির মধ্যে যদি ভাবকে যদি প্রকট করতে পারেন হৃদয়ে, তে বিশেষত্ব করে তুলতে পারেন, আপনার লাড্ডু গোপালও কিন্তু আপনার সাথে এসে ধরা দেবে, আপনার সাথে কথা বলবে। কেবল ভাবের ভিখারি ভগবান, কেবল ভাবের মাধ্যমে ভগবান প্রকট হতে পারে, সে যে কোনো বস্তুর মধ্যে হোক না কেন। সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজও নিজের পাঁচিলের ভিতরে সাক্ষাৎ নিজের পিতাকে ভগবানকে দর্শন করেছিল। সে নৃসিংহদেবের অবতারকে প্রকট করিয়েছিলেন সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ, কেবল ভক্তির শক্তিতে, প্রেমের শক্তিতে। কলিযুগ আজ গুজরাটে এই ছোট্ট গ্রামের একটি ছোট্ট কন্যা ভাবের মাধ্যমে কালো পাথরের ভিতরেও ভগবানকে প্রকট করিয়ে দিলেন। দেখুন, এ সত্য ঘটনা। যদি আপনাদের মনকে নাড়া দেয়, আপনাদের মনকে সত্যি আনন্দ দান করে থাকে লীলা কথা, তাহলে লীলা কথা বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।